কাছে আমরা হাত জোড়ে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে অঙ্গীকার করছি আমরা জনগণের দুয়ারে বিএনপির যে আদর্শ, তারেক রহমানের যে স্লোগান আগামীর বাংলাদেশ, সেজন্য আমরা নিবেদিত ভাবে আপনাদের পাশে থেকে কাজ করব। আমি বুঝাতে পেরেছি এটাই স্লোগান। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিটা কর্মী, প্রতিটা মানুষের পাশে, আপনার প্রতিবেশীর কাছে, আপনার এলাকার ব্যবসায়ীর কাছে, সাধারণ মানুষের কাছে, মা বোনদের কাছে আমরা আমাদের তারেক রহমানের যে 31 দফার রাষ্ট্র মেরামতের যে স্লোগান, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার যে শপথ, এ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, সবাই ওয়াদাবদ্ধ তো? আমি আর বক্তব্য রাখবো না। যদি আমাদের ভুল ত্রুটি হয়, আপনার নিজ গুণে আমরা সংশোধিত হয়ে যাব। কোন অনুপ্রবেশকারীকে আমাদের মধ্যে প্রয়োজন নাই, কোন কিশোর গ্যাংকের মধ্যে আমাদের কোনো প্রয়োজন নেই। যেই নেতা নিজেকে বলবান করার জন্য কিশোর গ্যাংকে আশ্রয় দিবেন, আজকে হয়তো আপনি নিজেকে বলবান মনে করছেন, আসলে আপনি ছাগল রাম। এই ঐক্যবদ্ধ কর্মীরা আপনাকে চিহ্নিত করে আগামী দিনে আপনাকে এই দল করার কোনো সুযোগ থাকবে না। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ সত্তর থেকে বেড়ে ওঠা, সে আমাদের বরিশালের পোলার সরফেশনের কৃতি সন্তান জনাব নূর ইসলাম নয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, বিশেষ করে এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এবং যুবদল চট্টগ্রাম মহানগরের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোশাররফ দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন সহ যারা রয়েছেন, এবং বাইজিদ থানার 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের যুবদল নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আসলে এটা কোনো বক্তৃতার অনুষ্ঠান না, আমরা শুধু একটা কথা বোঝানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। সেটা হচ্ছে যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে জনদুর্ভোগ হতে পারে এমন যে কর্মকাণ্ডগুলি প্রতিনিয়ত আমরা করি, সেটা রাজনৈতিক কর্মসূচির সময়ও করি, ব্যক্তিগতভাবে যখন আমরা জীবনযাপন করি, চলাফেরা করি, তখনও মনের অজান্তে আমরা হয়তোবা করি। মানুষের দুর্ভোগ বাড়তে পারে, মানুষ অসন্তুষ্ট হতে পারে, মানুষের বিরক্তির কারণ হতে পারি, এমন কাজগুলো আমরা পরিহার করব। এই যে আমরা দাঁড়িয়ে এখন বক্তব্য রাখছি ছোটখাটো একটি সমাবেশ, কিন্তু এখান দিয়ে যদি আমরা এখন দুই পাশের যানবাহনগুলো, রিক্সা, গাড়ি দিয়ে বন্ধ করে দেই, তাহলে এমন হতে পারে কোন গাড়ির মধ্যে একজন অসুস্থ মানুষ রয়েছেন যার এই মুহূর্তে বাসায় গিয়ে ওষুধ খাওয়া উচিত, কিন্তু আপনি রাস্তা আটকিয়ে দিলেন। এটা আসলে করা যাবে না। কিংবা রাজনৈতিক নেতা বা কর্মী হবার কারণে সব জায়গায় আপনি একটি প্রায়োরিটি খুঁজেন। আপনি বহুতল ভবনে উপরে উঠবেন, লিফটের সামনে লোকজন আগেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আপনি লাইন মানেন না, লাইনের মানুষগুলোকে সরিয়ে তাদেরকে অসম্মান করে আপনি লিফটে উঠে গেলেন, যে মানুষগুলো লাইনে দাঁড়িয়েছিল তারা উঠতে পারলো না। এই যে আপনি অসন্তুষ্টির কারণ হলেন, তাদের বিরক্তির কারণ হলেন এবং তাদেরকে ইন এ সেন্স অসম্মান করলেন, এই কাজগুলো ভবিষ্যতে আর করা যাবে না। যদি ভবিষ্যতে অতি থেকে করেও থাকেন, এর জন্য আপনাকে অনুশোচনা করতে হবে এবং এই কাজগুলো থেকে দায় মুক্ত হবার জন্য ভবিষ্যতে যদি আপনি একটা অন্যায় কাজ করে থাকেন, ভবিষ্যতে 10টা ভালো কাজের মধ্য দিয়ে অন্যায়টাকে আপনি মুছে দিবেন। বন্ধুরা আমার, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান বারবার চলমান আন্দোলনের সময় বলেছিলেন যে আমি এজন্য সংগ্রাম করছি না, লড়াই করছি না যে আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা আনবেন, আমি সংগ্রাম করছি আপনারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, অর্থাৎ আপনি যাতে ভোটের অধিকার ফেরত পান
লড়াই করেছেন। বন্ধুরা আমার, তিনি শুধু লড়াই করেছেন তা নয়, তিনি আমাদের আশার আলো ছিলেন। গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্নকে তিনি জাগ্রত রেখেছিলেন। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আগামী একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে এবং আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির প্রতিটি নেতা কর্মী, বিশেষ করে যুব দলের কোন নেতা কর্মী যাতে ঘরে বসে না থাকেন। আপনারা এদেশের প্রতিটি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে আশ্বস্ত করবেন, বিএনপি জনগণের দল, জনগণের ভোটে, জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়। পিছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে বিশ্বাসী নয়। বন্ধুরা, আর গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের মাঝখানে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, সেই দুঃসময় যাতে বাংলাদেশে আর ফেরত আসতে না পারে সেজন্য আপনারা সতর্ক থাকবেন এবং এখন থেকে আগামী ভোট না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষের কাছে গিয়ে আপনারা তাদেরকে আশ্বস্ত করবেন। আপনাদের দায়িত্ব হচ্ছে বিএনপির কর্মী হিসাবে বুঝানো যে আপনারা এই দেশের মানুষের যে কোনো সুখে দুঃখে পাশে থাকবেন। বন্ধুরা আমার বিশ্বাস আপনারা আমার বক্তব্য বুঝেছেন এবং আজকে যে কথা বললাম এটা কোনো কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো আমাদের কর্মসূচি নয়, কোনো দিনক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখার কর্মসূচি নয়। আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত প্রতিদিনই যেখানে যার সাথে দেখা হবে তার সাথে আপনার এই রকমের আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, কথাবার্তা বলতে হবে। আপনি একটি চায়ের দোকানে বসলেন, সেখানে সাধারণ মানুষের সাথে আপনার কথা বলতে হবে, তাদের সুখ দুঃখের কথা শুনতে হবে। আপনি এক কাপ চা খাচ্ছেন, তার জন্য এক কাপ চা অর্ডার দেন আপনার যদি সামর্থ্য থাকে। বন্ধুরা আমার, অর্থাৎ আপনি রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী হিসাবে আপনি যে সাধারণ মানুষের বন্ধু এটা আপনাকে প্রমাণ করতে হবে। কারণ আমরা কথায় কথায় বলি আমরা দেশের এবং দেশের মানুষের সেবা করতে চাই, সেজন্য রাজনীতি করি। এই কথাটা যাতে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বক্তৃতা বিবৃতিতে সীমাবদ্ধ না থাকে। বন্ধুরা আমার, এখন আমাদের সময় হয়ে গিয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার মনে হয় আপনারা আমার বক্তব্য বুঝেছেন। আজকে থেকে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাদের কাজ শুরু হলো। আমার বিশ্বাস বিএনপি পরিবারের প্রতিটি নেতা কর্মী তাদের এই অর্পিত দায়িত্বটুকু পালন করবেন। আপনারা প্রত্যেকেই মনে করবেন একজন বিএনপির নেতা কোন নির্বাচনী আসনে যদি সে প্রার্থী হয়, সেই আসনে সে তার ভোটারদের সাথে যে আচরণ করে আপনারা প্রত্যেকে ভোটারের সাথে সেই আচরণটুকু করবেন। আপনার সাথে প্রতিদিন যাদের সাথে দেখা হয়, সেটা এখানে হোক বাংলাদেশের যেই প্রান্তে হোক, আপনি তাকে বাংলাদেশের একজন নাগরিক মনে করে তার প্রতি যে সুবিচার করা দরকার, সুআচরণ করা দরকার, সে আচরণটুকু করবেন। এবং এই আচরণটা শুধু ভোট পর্যন্ত নয়, আপনার জীবদ্দশায় শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার এই হোক কমিটমেন্ট।